ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে। এখন এই যে দুষ্টুটা উঠে গেছে, দুষ্টুটা উঠে গেছে ঘুম থেকে। এই যে শেষ, ওর গুনু শেষ, ওর গুনু শেষ। বসে রয়েছে, কি একটু ভাবছি। কি ভাবছো বা? কি ভাবছো? এই যে কি ভাবছো তুমি? কি ভাবছো? কি কাকে বকা দিবে? কাকে বকা দিবে? দুষ্টু দুষ্টু কাকে বকা দিবে? কাকে বকা দিবে? হবে না। তো ফ্রেন্ডস, সুজা চলে আসলাম রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য যে কি রান্না করছি আজকে। আজকে তো সোমবার, এই জন্য আজকে নিরামিষ। শশার বড়া করছি, আর কারকুলের বড়া হবে। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি পনিরের জন্য। আমি একটু পনিরটা সিদ্ধ করে রান্না করতে ভালোবাসি, এদিকে টেস্ট হয়। আর এখানে পনির একটু গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা তারপর সকালবেলা করেছি, ভাত তো হয়ে গেছে। সকালবেলা করেছি ডাল, আলু ভাজা। এটা প্রত্যেক দিনের রুটিন আমার, ডাল আলু ভাজা, ভাত আলু সিদ্ধ এটা হয়ে যায়, বা রুটিও হয়ে যায়। তখন আমি এখানে রান্না করব। তো রান্না করব পনির। আর পনিরের রেসিপিটা আর বলে কী করবে, সবাই তো জানো। তবু আমি বলছি আর কি, পনিরটা রান্না করব। সিদ্ধ করেছি, এখন জলটা শুকিয়ে গেলে তেল দিয়ে দিব, তেল দিয়ে রান্না। তো আজকে দেখা, এখন আমার হাজব্যান্ড এসছে, ও যদি বলে যে চা খাবে, ও হো, চা খাওয়ার আগে ও বলতে হবে একটা মেডিসিন রয়ে গেছে আমার আর ওর। আমরা একটা মেডিসিন দেখাবো আপনাদের, কি মেডিসিনটা খায়। আর আমার হাজব্যান্ড এখন সকালবেলা স্নান করে যায় না, অফিস থেকে আসার পরেই স্নান করে। স্নান করে কেন, এই মানে এখনের যে সময়টার মধ্যে সকালবেলা স্নান না করে বিকালবেলা অফিস থেকে আসার পরে স্নানটা করলেই ভালো হয়। এই জন্য আমি বলছি না, সকালবেলায় স্নান করবে না, বিকালবেলা অফিস থেকে আসার পরেই স্নান করো দুপুরবেলা। বলছে আচ্ছা ঠিক আছে হবে। তো এখন আজকে আমার একটা বহুত বড় কাজ দেখেন। আজকে আমার এই দেখেন, আমার রান্নাঘরে মিস্ত্রিটা দেখেন কি, বাপরে বাপ, আমি নিজে ভয় পেয়ে যাচ্ছি। আর এই দেখেন, এদিকে দেখেন কি অবস্থা, আমি নিজেই ভুলে যাচ্ছি কোনটা কি আমার, না আমার ঘরে নাকি। কেন? বাবুর জন্য টাইম পাচ্ছি না, দেখেন বাবুর জন্য টাইম পাচ্ছি না। আর এর জন্য যখন গুছাবো দেখাবো আপনাদেরকে এখন কি অবস্থা, দেখে রাখেন। অল্প অল্প করে করবো, বেশি করে করতে পারবো না, ছোটো করবো, আপনাদেরকে দেখাবো। আর এখন হাজব্যান্ডকে দিয়ে দেখেন কবে এনেছে তেজপাতা, এই যে আমি এটাতে ঢুকিয়ে রাখি, যখন অবস্থা নেই, দেখেন কখন করব। আর অনলাইন ক্লাস হওয়ার পর থেকে কিচ্ছু কাজ করতে পারছে না, টাইম দিতে হয় ওকে, আর বাবুকে রাখতে হয়, তারপর গিয়ে ক্লাস করে না। অনেক মানে ডিস্টার্ব দেয় ওকে, আমার মেয়েকে। আর মেয়ে তো কেঁদে ফেলে যে ও ক্লাসটা মিস হয়ে যায়, মা ভাই ডিস্টার্ব দেয়, তাই না? আমি ওকেই রাখি, ডিস্টার্ব করে। এই জন্য আমার কাজটা টাইমের ভিতরে আমি করতে পারি না, দেরি হয়ে যায় রান্না। আচ্ছা, তখন আমি যাই, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি একটা ওষুধ নিবে, একটা কিছু খেয়ে। এই ওষুধটা সকালবেলার তো আজকে একটু ক্লাসের জন্য একটু লেট হয়ে গেছে, আর মন্ডে আজকে, এই জন্য আমার একটু লেট হয়ে গেছে বলে আমি ওকে ওষুধ দিতে পারি নাই। এখন দিয়ে দিব, কারণ আমরা দুজনই খেয়ে নেব। ঠিক আছে, এখন যাই, আমি হাজব্যান্ডে জিজ্ঞেস করি কী খাবে। দুষ্টু দুষ্টু দুষ্টু, এই যে কোথায় যাচ্ছে, এদিকে আছো, দেখছে তোমাকে সবাই দেখছে, এদিকে আসো। বা কুক বা, এদিকে আসো, দেখা যাচ্ছে না। তুমি আছো। যারা দিদি বোন খেলছে, ভাই বোন খেলছে, দিদি আর ভাই খেলছে বসে বসে। কি লুকাচ্ছে আমাকে দেখে লুকাচ্ছে না? এই কি লুকাচ্ছ কি? আমাকে আমাকে দেখে না ক্যামেরা দেখে? আসো হাই হাই বলে গেছে আপনার বাবা। এদিকে আছো তো বাবা, সবাইকে ফ্লাইং কিস দাও, পাপ্পি দাও। বলো আঙ্কেল আন্টি বলো, কোথায় যাচ্ছ? এটা কিন্তু দুপুরবেলার চা, সকালবেলার না, রাত্রেও না, দুপুরবেলার চা। বলবে কেন এখন দুপুরবেলার চাটা খাচ্ছি? কারণ আমি সকালবেলা কিছু খাই নাই, আমার অনেক খিদা পেয়েছে। আমার হাজব্যান্ডকে বললাম কিছু খাবে, ও বলছে কিচ্ছু খাবো না, আমি ফ্রুটস খেয়ে নেবো। ও খাচ্ছে, মানে ছেলেকে দিয়েছে যে, ও খাচ্ছে আর ফেলছে। বাবা খাও তো, দেখাও তো, আন্টিকে দেখাও তো, এই সামনে এসে দেখাও, এইরকম দেখা, এই যে দেখা খাও। ও খাচ্ছে কিন্তু, দেখেন আপনারা, ও খাচ্ছে, ওই ঘুমিয়ে খাচ্ছে, ও ঘুমিয়ে খাচ্ছে।
থাক, আমার এখন খিদা পেয়েছে, আমি একটু খেয়ে রাগ করবে না, এই অসময়ে চা রান্না হয়ে গেছে, খিদা পেয়েছে, এই জন্য একটু খেয়ে নেয়। কেন ওকে খাওয়াতে অনেক টাইম লাগে আমার, 1.5 ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, জলের মধ্যে বসে বসে হাঁসের মতো খাওয়া খায়। দুধের সর দিয়ে দুধ দিয়ে গায়ের দুধ দিয়ে বানিয়েছি। এখন একটু বিস্কুট ভিজিয়ে খেয়ে, চিনিটা একটু কমেছে, আমি একটু চিনি মিষ্টি বেশি খাই। আমার হাজবেন্ড আমাকে বকা দিচ্ছে, ওর সময় চাটা নিয়েছে, কিন্তু কি করবো, খিদা পেয়ে গেছে, একটু খেয়ে নি। ভালো হয়েছে। তোমাকে খাইয়ে দিব, চা খাবে তো বিস্কুট ভিজিয়ে দেবো। বিস্কুট ভিজানোর লক্ষণ হয়ে গেছে, কারণ কেন হয়ে গেছে, ওর টিভিতে গান দিচ্ছে, আমার মেয়ে বলছে বা গান দিব, আমি দেও। তো বিস্কুটটা ভিজানো, আমার মা এসেছিল, ও কিছু খায় না, তো মা বলছে একটু লাল চার মধ্যে একটু বিস্কুট ভিজিয়ে ওকে খাওয়া একটা তো খেলে হয়েছে। এখন আমি নিয়েছি দুধ চা, ওকে খাওয়াবো। আমার মুখের আচ্ছা আচ্ছা, তুমি রাগ করেছো? ও তুমি ভিজিয়ে দিব, হ্যাঁ ভিজিয়ে দিয়েছি। না এটা নো, বাবাই বকা দিবে, বাবাই দেখলো বকা দিবে, কিন্তু আমি জানি না, বাবাই রাগ হয়ে যায় চা খালে। তাড়াতাড়ি খেয়ে নেয়, ও একবার বেশি খুঁজবে। গান দিচ্ছে, কি সিনেমা এটা জানি না আমি, সিনেমা থেকে টাইম পেয়ে না, সারাক্ষণ আমার মেয়ে কি দেখে, তারক মেহতা কা উল্টা চশমা, আর কি দেখে দেখি না, ওটা নিয়ে ও ব্যস্ত থাকে সারাক্ষণ। হ্যাঁ কাউ দেখে দেখে ও, আর ছোটটা ক্রিকেট, সারাক্ষণ ক্রিকেট। তবে শোনো, এটা নিয়ে যাও তো, এখন চা একটু খেয়ে নিই, রান্না শেষ, ওকে খাওয়াবো। হাজব্যান্ড কি বলে, ওকে বলেছি তোমার খাওয়া যেটা খাওয়ার, এখন আমি এটা চা খেয়েছি। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিকেলবেলা, তো রাখি, বাই। আমরা আসি। মুস্কুরে তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন 2টা 15 বাজছে।
তো বাইরে গিয়েছিলাম, দেখি কাপড় শুকিয়েছে নাকি ঝুঁকায় নাই। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, দেখেছেন আমার মেয়ে তুলেছে ছবিটা, দেখেছেন তো, দেখবেন আপনারা। ছবি তুলেছে, অনেক ওয়েদার খারাপ তো দিয়েছি, 2-1টা উঠে শুকিয়েছে এনেছি। আর এখন আপনাদের সঙ্গে বলি, একটু কথা বলে অনেক সময় হয়েছে, আপনার সঙ্গে কথা বলি নাই, শুধু কাজ করছি। আর আজকে তো সোমবার, বললাম কি কি রান্না করেছি, ডাল ভাজা করেছি, মানে আলু ভাজা করেছি। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, ডাল আলু ভাজা। তারপর কি শসার বড়া করলাম, কারকুলের বড়া করলাম, আর পনির, বাস। আর আজকে ভেবেছিলাম টক করবো, প্রত্যেক আজকে করেছি যে এই জন্য আজকে করে। কিন্তু টক আমাদের সবার ফেভারিট, আমার মেয়ের প্রচুর ভালো পায় আমার মেয়ে, আমিও ভালো পাই। আর হাজব্যান্ড বলছে হবে, আর কিছু লাগবে না, এটা দিয়ে আজকে হয়ে যাবে। রাত্রেবেলা দেখি কিছু একটা করতে পারি। আজকে নিরামিষ দিন হলে আমাদের ঘরে খাওয়াটা একটু কম জমে, তবু হয়ে যায়। কিন্তু আমার মেয়ে পনিরও খেতে চায় না, সয়াবিনও খেতে চায় না, ওইটা শুনলে ও রাগ হয়ে যাবে, বলে আমাকে কি বলছো মা। এই যাক, তো অনেক সময় হচ্ছে আপনার সঙ্গে কথা, অনেক ভালো লাগছে জানেন, আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যেমন প্রত্যেক একটু কি নিয়ে আসে, একটু কথা বলি, কি নিয়ে কথা বলবো, ভালো লাগে আমার, একটু উৎসাহ হচ্ছে যেমন না আমি একটু কিছু একটা করি, কিছু একটা ব্লগ করবো, আপনারা সবাই ভালো লাগে যাতে সবাই দেখেন। তো আজকের ব্লগটা কীরকম হয়েছে আমি জানি না। আমার ছোট্ট ছেলেটা নাচ দেখেছেন, মেয়েটারও নাচ দিচ্ছে, মেয়েটাকে দেখাবো আরও দুইটাতে। আমার ওর ক্লাসের জন্য আমিও টাইম পাই না, ও সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। যখন একটু টাইম পেয়েছি আজকে মোবাইলটাতে বলছে বাবা একটু দিবে, বলেছে হ্যাঁ মানিয়ে যাও। তো যতটুকু সময় পেয়েছি অতটুকু করেছি। আর আপনাদেরকে আজকে একটু শ্যাম্পু করেছি, কালকে অনেক আজকে শ্যাম্পু করেছি, তো করেছি। আর ভেবেছি একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। আর রান্নাটা কি হচ্ছে ওদেরকে দিব, এখন ভাত বেড়ে সবাই খাবো। আবার আমার হাজব্যান্ড অফিসে যাবে, ডিউটিতে যাবে আবার, তো ডিউটিতে যাবে। আর আমি বলছি, তো আমার মেয়েকে বলছি বাবা এখন খেয়ে নিব। আর ও বলছে হ্যাঁ মা তুমি তোমার ব্লগটা শেষ করে নাও। তো বলছে ঠিক আছে শেষ করে নিই, কথা বলে নিই। ঠিক আছে, আপনারা কীরকম লাগবে আজকের ব্লগটা? আমার ছোট্ট সোনা পাখিটা, এই যে আমার ছোট্ট সোনা পাখিটা, আমার কুত্তি বাবা, ওই যে কুত্তি বাবা। সবাইকে হাই করে বাবা, আই লাভ ইউ বলো। আন্টি আই লাভ ইউ বলে দাও। আচ্ছা মাকে আই লাভ ইউ বলো, মাকে আই লাভ, আমাকে একটা পাপ্পি দাও, পাপ্পি উলি বাবা, থ্যাংক ইউ বাবা। আচ্ছা তুমি ধরবে না বাবা। তো দিয়ে ওর নাচ কীরকম করেছে, ওর নাচটা আগে পিছিয়ে ঘুরছে ক্যামেরার সামনে, ও ক্যামেরা করছে আমার সামনে। তো কীরকম হয়েছে আপনারা বলবেন, আপনারা দেখবেন, আর বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন। অবশ্য না দিলে আমি বুঝবো কী করে যে কীরকম হয়েছে কীরকম না হয়েছে। সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা নিশ্চয়ই দেবেন। আমিও দেখেন অন্যটা দেখে অনেক শিখেছি, অনেক করেছি। আর আমি না পারলে আমার মেয়ে কিন্তু আমার বলে দিয়ে শিখে দেয় আমার মেয়ে, আমি কিন্তু অতটা এক্সপার্ট না। ও সারাক্ষণ মোবাইল নিয়ে বসে, এখন বুঝেছি ও কেন এত এক্সপার্ট। মাঝে মধ্যে যখনই টাইম পাই ক্লাস সেরেই মা আমি একটু করি, তা আমি বলছি করো, কিন্তু ওর থেকে যেমন আমি একটু শিখছি এরকম, ও আমাকে শিখে দেয়। তো থ্যাংক ইউ বাবাই, ওকে অনেক ভালোবাসাতে বাবাই ডাকি, আর ছোটোটাকে বা ডাকি, বাবু ডাকি। ওর নাম আছে, ওর নাম অনুরাগ, ও বাবা শিব বলে। ওকে কে জিজ্ঞেস করলো তোর নাম কি, বাবা শিব, মনা শিব। তো ওকে আমার দাদার মেয়ে নাম দিয়েছে, ছোটো দাদার মেয়ে টুসি, ওর নাম দিয়েছে অনুরাজ। আর হ্যাঁ মামা, বড় মামা, আমার বড় মামা আমার বৌদিকে ডাকে, আর বড় মামা ডাকে তো দাদাকেই ডাকে। এটা তো আশা করি আপনারা আজকে ব্লগটা ভালো লেগেছে, বলবেন কীরকম হয়েছে। প্লিজ 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 রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তো আমি সামনে আরও যত ভালো, যদি কোনো এরকম ভালো ভিডিও আসে বা কিছু দেখবেন আপনারা, আশা করি আপনার জন্য অনেক সারপ্রাইজ আছে। আমি চেষ্টা করছি ভালো ভালো করার জন্য। আপনারা বলবেন থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস বাই, লাভ ইউ, টেক কেয়ার।